এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা রাহবানিয়্যাতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নাই। এই হাদিসটা আল্লাহ রসুল বলেছিলেন একজন সাহাবীর কতগুলি কাজের জন্য অনুমতি চাওয়ার প্রেক্ষাপটে। সাহাবীর নাম ছিল হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। তিনি রাসূলের দরবারে আরজ করলেন যে, ওগো আল্লাহর রাসূল, আপনার অনুমতি সাপেক্ষে আমি 5টি কাজ করতে চাই। আপনি অনুমতি দিলে আমি প্রথম যে কাজটি করতে চাই সেটি হলো আমার বিবিকে আমি তালাক দিয়া দিতে চাই। আপনার অনুমতি পাইলে দ্বিতীয় যে কাজটি করতে চাই সেটি হলো আমি অপারেশনের মাধ্যমে আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা বিনষ্ট করে দিতে চাই। তৃতীয় যে কাজটি আপনার অনুমতি সাপেক্ষে করতে চাই সেটি হলো আমি সংসার বিরাগী হয়ে যেতে চাই, সংসারের কাজকর্ম থেকে পৃথক হয়ে যেতে চাই। চতুর্থ যে কাজটি করতে চাই আপনি অনুমতি দিলে সেটি হলো আমি সকল প্রকার ভালো খাদ্য বর্জন করতে চাই। 5 নম্বরে যে কাজটি আমি আপনার অনুমতি সাপেক্ষে করতে চাই সেটি হলো আমি আজ থেকে ভবিষ্যৎ জীবনে কোনো রাত ঘুমাইতে চাই না, সারা রাতভর জাগ্রত থেকে নফল ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতে চাই। উসমান ইবনে মাজউন নামের সাহাবী রাসূলের কাছে কত কাজের অনুমতি চাইলেন? 5 কাজের। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নিকাহু মিন সুন্নতি ওয়ালা রাহবানিয়্যাতা ফিল ইসলাম। তুমি বিবি তালাক দিয়া দিতে চাও, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত। বিবিকে ছেড়ে দেওয়া সুন্নত না বিবিকে নিয়ে জীবনযাপন করা সুন্নত? বিবিকে নিয়ে জীবনযাপন করা সুন্নত। এই হাদিসের মাধ্যমে পরিষ্কার হয়ে গেল যে মানুষ বৈরাগ্য জীবনযাপন করার জন্য আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠাননি, কিছু দায় দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই দায় দায়িত্বগুলি পালন করার জন্যই আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন। তাই উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাবের জবাবে রাসূল বলেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত। আর তুমি যতগুলি প্রস্তাব করেছ সবগুলির সারমর্ম হলো তুমি সংসার বিরাগী হয়ে যেতে চাও। সংসার বিরাগী হওয়ার ব্যবস্থা ইসলাম ধর্মে নাই। সংসার পরিচালনার মাধ্যমে ধর্ম পালন, এটাই ইসলামের বিধান। তবে ইসলামের আরেকটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ বিধান হলো যারা হালাল উপায়ে সংসারের কাজ করবে, যারা হালাল উপায়ে সংসারের কাজ করবে আর যথারীতি ইসলামের বিধান পালন করবে, এরা সংসারের কাজের মাধ্যমেও ইবাদতের সওয়াব পাবে। এ মর্মে একটি হাদিস পরিষ্কার, যে হাদিসে আল্লাহ রাসূল বলেন, কোনো লোক যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, ঘুমানিটা ছিল তার সংসারের কাজ। এশার নামাজ পড়া ছিল আল্লাহর বিধান, জামাতের সাথে পড়া ছিল নবীর তরিকা। কাজেই যেই লোক আল্লাহর বিধান পালন করলো, এশার নামাজ পড়লো, নবীর তরিকা মতে পড়লো, জামাতের সাথে পড়লো, এই লোক এশার নামাজ জামাতের সাথে পড়ার পরে যে ঘুমাইলো, ঘুমানিটা ছিল তার সংসারের কাজ। কিন্তু আল্লাহ রাসূল বলেন, এশার নামাজ জামাতের সাথে পড়ার কারণে তার অর্ধেক রাতের ঘুম ইবাদতে লেখা হয়ে গেল। তারপরে রাসূল বলেন, আবার যখন ঘুম থেকে জেগে ফজরের নামাজও জামাতের সাথে পড়ে, তখন বাকি অর্ধেক রাতের ঘুমও তার ইবাদতে লেখা হয়ে যায়। কাজেই যেই ব্যক্তি এশার নামাজও জামাতের সাথে পড়ল, ফজরের নামাজও জামাতের সাথে পড়ল, এই লোক এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল, সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। এই হাদিস এই ব্যাপারে অত্যন্ত পরিষ্কার যে কেউ যদি আল্লাহর হুকুম ঠিক মতো পালন করে আর সংসারের কাজগুলি হালাল উপায়ে করে,
তাহলে তার সংসারের যাবতীয় কাজের দ্বারা ইবাদত বন্দেগীর সওয়াব হয়। এই লোকের খাওয়ার মধ্যে ইবাদতের সওয়াব, এই লোকের পান করার মধ্যে ইবাদতের সওয়াব, এই লোকের ঘুমের মধ্যে ইবাদতের সওয়াব, এই লোক পেশাব পায়খানা করার মধ্যে ইবাদতের সওয়াব, এই লোক বিবি বাচ্চা লালন পালনের মাধ্যমেও ইবাদতের সওয়াব পায়। কাজেই আমার কিছু করার নাই, যা করার আছে সব আল্লাহ করে দেবেন, এই মতবাদ ইসলামী মতবাদ নয়, এটা হইল বৈরাগী মতবাদ। পরিষ্কার ভাষায় হাদিস শরীফে রাসূল বলে দিয়েছেন, লা রাহবানিয়্যাতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নাই। আর কিছু লোক আছে যারা বলে আল্লাহর কিছু করার নাই, যা করার আমাকেই করতে হবে। এটাও ইসলামী মতবাদ নয়, এটা নাস্তিক্যবাদী মতবাদ। যারা বলে আল্লাহর কিছু করার নাই, সব কিছু আমার করতে হবে, এরা হইল নাস্তিক। আর যারা বলে আল্লাহর কিছু আমার কিছু করার নাই, সব কাজ আল্লাহ করে দেবে, এরা হইল বৈরাগী। আর যারা বলে আল্লাহর কাজ আল্লাহ করবে, আমার কাজ আমাকেই করতে হবে, তারাই মুমিন মুসলমান। যারা বলে আমার কিছু করার নাই, সব কাজ আল্লাহ করে দিবেন, তারা হইল বৈরাগী। যারা বলে আল্লাহর কিছু করার নাই, সব কাজ আমাকেই করতে হবে, তারা হইল নাস্তিক। আর যারা বলে আল্লাহর কাজ আল্লাহ করবেন, আমার কাজ আমাকেই করতে হবে, তারাই মুমিন মুসলমান। সহজ উদাহরণ, আমাদের ক্ষেতে ফসল দেওয়ার মালিক হলেন আল্লাহ। কার ক্ষেতে কি পরিমাণ ফসল দিবেন কি না দিবেন সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু ক্ষেতে হাল চাষ করাটাও কি আল্লাহর কাজ, আগাছা পরিষ্কার করাটাও কি আল্লাহর কাজ, বীজ বোনাও কি আল্লাহর কাজ, সার গোবর দেওয়াও কি আল্লাহর কাজ। কাজেই হাল চাষটা বান্দারই করতে হবে, আগাছা বন্দাকেই পরিষ্কার করতে হবে, সার গোবর বন্দাকেই দিতে হবে, এগুলি বন্দার কাজ। ফসল দিবেন কি না দিবেন, না দিলে কি পরিমাণ দিবেন কি পরিমাণ না, সেটা হইল আল্লাহর কাজ। সমস্ত মুমিন বন্দার উচিত হলো আল্লাহর কাজে যেন আমি হস্তক্ষেপ না করি, আর আমার কাজটা যেন আল্লাহর জন্য বাকি না রাখি। আমার কাজটা আমাকে করতে হবে, আল্লাহর কাজ আল্লাহ করবেন। এই মতবাদ হইল ইসলামী মতবাদ। আল্লাহ কোন সমস্ত কাজের দায়িত্ব নেন যেগুলি আমাদের করার ক্ষমতা নাই, আমাদেরকে কোন সমস্ত কাজের দায়িত্ব দেন যেগুলি করার ক্ষমতা আমাদেরকে দিয়েছেন। এই দায়িত্ব বন্টনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই মহামূল্যবান শিক্ষাগুলি, এই মহামূল্যবান শিক্ষণীয় বিষয়গুলি আমাদেরকে প্রদান করেছেন। এক নম্বর শিক্ষণীয় ব্যাপার হলো, দুনিয়াতে মানুষ নিষ্ক্রিয় বসে থাকার জন্য আসে না, তাকে কিছু কাজ করার জন্য আল্লাহ পাঠান। তবে বন্দাকে যে কাজের ক্ষমতা দেন আল্লাহ সেই কাজেরই আদেশ করেন, যে কাজের ক্ষমতা দেন না সেই কাজের আদেশ করেন। আর আল্লাহ নিজের দায়িত্বে ওই সমস্ত কাজ রাখেন যে সমস্ত কাজের ক্ষমতা বন্দার নাই। এই দুইটা জিনিসের পার্থক্য পরিষ্কারভাবে না বোঝার কারণে একদল মানুষ হইয়া যায় বৈরাগী, আরেক দল মানুষ হইয়া যায় নাস্তিক। বৈরাগীরা বলে আমার কিছু করার নাই, যা কিছু করতে হয় আল্লাহই করে দেবেন। আর নাস্তিকেরা কয় আল্লাহর কিছু করার নাই, যা কিছু করতে হয় আমাকেই করতে হবে। মুমিন মুসলমানের বিশ্বাস হলো আল্লাহর কাজ আল্লাহ করবেন, আমার কাজ আমাকেই করতে হবে।